আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জামাতে প্রথম তকবীরের সাথে ইমামের পিছনে 40 দিন নামাজ আদায় করার হাদিসটির ব্যাখ্যা কী এবং হাদিসটি কি সহি? জি, হাদিসটি সম্পর্কে ইখতলাফ রয়েছে, সহি বা হাসান না জয়ীফ এই মর্মে ইখতলাফ রয়েছে। হাদিসটি সুনানে তিরমিজিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামা, কেউ যদি আল্লাহর জন্য 40 দিন জামাত সহকারে সালাত আদায় করে, ইউদরিকু তাকবীরাতাল উলা, আর প্রথম তকবীর পায় প্রতিটি ওয়াক্তে 5 ওয়াক্ত পহিলা তকবীর সহ সালাত আদায় করলো জামাত সহকারে 40 দিন একটানা, কুতিবাত লাহু বারাআতানে বারাআতু মিনান নার বারাআতু মিনান নিফাক, তার জন্য দুটো ছাড় প্রাপ্তি বা দুটো মুক্তির ঘোষণা লেখা হবে। একটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা ছাড় প্রাপ্তি, আর একটি হচ্ছে মুনাফিকি যে তার মধ্যে আসতে পারে, এর থেকে তার মুক্তি বা ছাড় প্রাপ্তি। জি, সে মুনাফিক হয়ে মরবে না এবং সেই ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পাবে। তিরমিজির 241 নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাদিসটিকে স্বয়ং জয়ীফ বলেছেন, তবে আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। একদল ওলামায়ে কেরাম হাদিসটিকে জয়ীফ বলেছেন এবং হাদিসটিকে মুরসাল বলেছেন, তবে পরবর্তীকালের কিছু ওলামারা হাদিসটিকে হাসান বলেছেন, যেমন ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ তালখিসুল হাবিরে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন। এবং এই হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছে। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে যেই ব্যক্তি নিয়মিত জামাত সহকারে সলাতের হেফাজত করবে, 40 দিন যেই ব্যক্তি একটানা হেফাজত করতে পারবে, তার মানে তার এমন একটা ভালো অভ্যাস হয়ে গেছে যে সে কখনো এই জামাত সম্পর্কে অবহেলা করবে না, জামাত থেকে উদাসীন থাকবে না, মসজিদে যত্ন সহকারে সলাত আদায় করতে অভ্যস্ত হয়ে যাবে, সেটি তার মজ্জাগত বিষয় হয়ে যাবে, সেটা ছাড়া সে থাকতে পারবেন। এই নয় যে 40 দিন জামাত সহকারে পড়ে নিল আর তারপরে সলাৎ ছেড়ে দিল, তারপরে বেপরোয়া হয়ে গেল, না সে তো গুমরাহ হয়ে মারা গেল। তাহলে না, মোটেই না। এই হাদিসের উদ্দেশ্য মোটেই এটি নয়। এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে তার ইমানি তরবিয়ত এই 40 দিনের সলাতের পাবন্দির সাথে, জামাত সহকার পাবন্দি এবং তকবীরে তাহরিমার সাথে পাবন্দি, এটা প্রমাণ করে যে সেই ব্যক্তি সালাতের ক্ষেত্রে যত্নবান এবং আগামী দিনগুলি এইভাবে দিনের ওপর অটল থাকলো এবং সালাতের ক্ষেত্রে অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যত্নবান থাকলো। তার জন্য এই ফজিলত রয়েছে। এই ফজিলত টেম্পোরারি যারা মৌসুমি ইবাদত বন্দেগী করে আর তারপরে গাফেল হয়ে যায় তাদের জন্য, যেমন চিল্লাতে যারা যায় তারা এই হাদিস শোনায় আর চিল্লার ভাইয়ের, আর তারপর 40 দিন খুব একবারে তকবীরে তাহরিমার সাথে তারা সালাত আদায় করলো আর তারপরে এসে বেনামাজি হয়ে গেল আর সূর্য উঠিয়ে দিল ফজরে, জামাতের কোনো পরোয়াই করলো না, তাদের জন্য এই ফজিলত মোটেই না। একটু বিদাতি কাজে গেছে আর তারপরে এসে আবার বক্রপথে পরিচালিত হয়েছে। এই রকমই যারা হজে আসে, অনেক হাজি সাহেবরা এই কাজ করে। হ্যাঁ, যেহেতু ভারত বাংলাদেশ থেকে হাজিরা প্রায় 1-1.5 মাস এসে থাকে, তারা নিয়মিত একবারে তকবীরে তাহরিমা ধরার চেষ্টা করে। এই 40 দিন হজের সফরে এসে মক্কায় মদিনায় একবারে তকবীরে তাহরিমা সহ আমি সালাত পড়েছি, আর মনে করে যে এর মাধ্যমে সে মুনাফিকি থেকেও মুক্ত আর সে জাহান্নাম থেকেও মুক্ত। আর তারপরে দেশে গিয়ে বেমানি আত্মসাৎ করা শুরু করলো, আবার জুলম অত্যাচার করা শুরু করলো, আবার হারাম কাজ শুরু করলো, আবার ওই সূর্য উঠিয়ে দিল ফজরের, বেপরোয়া হয়ে গেল সালাতের ক্ষেত্রে, উদাসীন হয়ে গেল। তাহলে তাদের জন্য এই নাজাত বা এই ছাড় প্রাপ্তি নেই মোটেই।